গুড মর্নিং এভরিওয়ান। আজ মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে সংগৃহীত দুর্বাসসহ অভিশাপহ নামক নাটক, যেটি আমাদের ক্লাস 12-এর সংস্কৃত বিষয়ে থার্ড সেমিস্টারে একটি নাটকরূপে বিবেচিত হয়েছে, সেই নাটকটির আজকে ব্যাখ্যা করব এই ভিডিওর মাধ্যমে। তো নাটকটি শুরু করার পূর্বে জানাই যে মহাকবি কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাটক অভিজ্ঞান শকুন্তলম, যেটি মহাভারতের শকুন্তলা উপাখ্যান থেকে নেওয়া হয়েছে, এবং এই সমগ্র অভিজ্ঞান শকুন্তলম নাটকটি 7টি অঙ্কে বিন্যস্ত হয়েছে। তার মধ্যে যে চতুর্থ অঙ্ক, সেখানে দুর্বাসা ঋষির অভিশাপ পাওয়া যায়, এবং বলা বাহুল্য যে দুর্বাসা ঋষির অভিশাপ থাকার দরুন ওনার এই নাটকটি আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে, এবং দুর্বাসা ঋষির অভিশাপ থাকার দরুন নাটকটি 7টি অঙ্ক পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। যদি দুর্বাসা ঋষির অভিশাপ নাই থাকতো তাহলে হয়তো নাটকটি পঞ্চম অঙ্কেই সমাপ্ত হয়ে যেত। তো পরিস্থিতি কি না, হস্তিনাপুরের রাজা দুষ্যন্তের সঙ্গে মহর্ষি কর্ণের পালিতা কন্যা শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয়েছে। আমরা জানি বিবাহ 8 প্রকার, তার মধ্যে এক প্রকার হচ্ছে গান্ধর্ব বিবাহ। যখন পাত্রপাত্রী নিজেদেরকে স্বামী স্ত্রী রূপে বরণ করে নেয়, গ্রহণ করে নেয়, তখন সেই মতকে বলা হয় গান্ধর্ব মতে বিবাহ। তো এমন মতে শকুন্তলা এবং দুষ্যন্তের বিবাহ হয়েছে, এবং বিবাহ পরবর্তী অবস্থাতে দুষ্যন্ত হস্তিনাপুর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, এবং শকুন্তলা নিজের কুটিরে গালে হাত দিয়ে দুষ্যন্তের চিন্তায় মগ্ন থাকছেন, এবং তার অন্যতমা 2 প্রিয় সখী অনসূয়া এবং প্রিয়ংবদা তারই অর্থাৎ শকুন্তলার সৌভাগ্য দেবতার পূজার জন্য ফুল তুলছে। এমন একটা পরিস্থিতি যেখানে বা যেখান থেকে আমাদের নাটকের শুরু হচ্ছে। এই প্রসঙ্গে বলি যে নাটক শুরু হওয়ার আগে সূত্রধার যিনি থাকেন তিনি কি করেন না, দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেন যে কোন পরিস্থিতিতে কোন অবস্থায় কারা মঞ্চে উপস্থিত আছেন এবং কিভাবে নাটকটি শুরু হচ্ছে। তো এখানেও কি বলা হচ্ছে, ব্র্যাকেটে বলে দেওয়া হচ্ছে যে ততঃ প্রবিশতঃ কুসুমাবচয়ং নাটয়ন্তৌ সখৌ, অর্থাৎ ততঃ মানে তারপর প্রবেশ করছে অভিনয় করতে করতে 2 সখী। কিসের অভিনয় করতে করতে না, ফুল তোলার অভিনয় করতে করতে, এবং কনভারসেশন শুরু হচ্ছে। দেখা যাক কি বলা হচ্ছে। অনসূয়া বলছেন যে হলা প্রিয়ংবদে, যে ওরে প্রিয়ংবদা, যদ্যপি গান্ধারবেন বিবাহ বিধিনা নির্বৃত্য কল্যাণা শকুন্তলা অনুরূপ ভর্তিগামিনী সংবৃত্তি ইতি নিরিবত্তং মে হৃদয়ং তথাপি এতাবৎ চিন্তনীয়ম। বলছে ওরে প্রিয়ংবদা, যদ্যপি যদিও গান্ধর্ব বিধি মতে শকুন্তলার বিবাহ সম্পন্ন হয়েছে, যদিও গান্ধর্ব বিবাহ মতে শকুন্তলার বিবাহ সম্পন্ন হয়েছে এবং সে যোগ্য স্বামী লাভ করেছে, এবং তাতে আমার হৃদয়ং আমার হৃদয় আনন্দিত হচ্ছে, তথাপি তবুও এ বিষয়ে একটা চিন্তা থেকে যাচ্ছে। তো প্রিয়ংবদা বলছে কথমিব, কীরকম চিন্তা বা কীরকম বিষয় বা কীরকম জিনিস। তো অনসূয়া বলছে যে আদ্য স রাজর্ষি, আদ্য মানে আজ, সাহা মানে সেই, অর্থাৎ সে অর্থাৎ দুষ্যন্ত, সেই রাজর্ষি সেই রাজা, ইষ্টিং পরিসমাপ্য যজ্ঞ সম্পন্ন করে, ঋষিবি বিসর্জিত ঋষিদেরকে বিদায় জানিয়ে, আত্মনা নগরম মানে নিজের নগরে, প্রবিশান্ত পুর সমাগত মানে প্রবেশ করে অন্তপুর সমাগত, যখন অন্তপুরে গিয়ে তার 2 স্ত্রী হংসপদিকা বসুমতী তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে মিলন ঘটবে। তো ইতগতং বৃত্তান্তং, তারপরে ইতগতং মানে এখানকার বৃত্তান্ত, স্মরতি বা নয় ইতি মানে তার কি মনে থাকবে এখানকার বৃত্তান্ত, মানে এখানে অনসূয়া
তিনি ভয় পাচ্ছেন যে দুষ্যন্ত যখন মানে রাজ অন্তপুরে প্রবেশ করবেন এবং প্রবেশ করে তিনি যখন তার দুই স্ত্রীর সঙ্গে মিলিত হবেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের সঙ্গে কথোপকথন করবেন, তারপরে কি তার এখানকার বৃত্তান্ত অর্থাৎ শকুন্তলার সঙ্গে গান্ধর্মতে বিবাহ হয়েছে সে কথা কি তার মনে থাকবে? এই বিষয়ে অনসূয়া একটু চিন্তিত হয়ে পড়ছেন। তো প্রিয়ঙ্বদা বলছেন বিষব্দা ভব, মানে তুমি নিশ্চিন্ত হও। বলছে নহি তাদৃশা আকৃতি বিশেষা গণবিরোধিনা ভবন্তি। অর্থাৎ এটা প্রিয়ঙ্বদার কথা হলেও কথা হচ্ছে মহর্ষি মানে মহাকবি কালিদাসের। আর জানা যায় যে কালিদাস হচ্ছেন উপমা দেওয়ার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ নাট্যকার, অর্থাৎ তিনি প্রত্যেকটা কথার মধ্যে এমন উপমা অর্থাৎ তুলনায় নিয়ে আসেন যার জন্য তাকে বলা হয় উপমা কালিদাসস্য। তো তিনি বলছেন যে ন হি মানে নিশ্চিত, ন তাদৃশা আকৃতি বিশেষা মানে তার মতো আকৃতি বিশিষ্ট অর্থাৎ তার মতো সুদর্শন সুপুরুষ ব্যক্তি, অর্থাৎ সুপুরুষ ব্যক্তি কখনোই গুণ বিরোধের কাজ করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি দেখতে সুন্দর সে ব্যক্তির কাজও সুন্দর হবে। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে দুষ্যন্ত যেমন সুদর্শন, সেই সুদর্শন স্বরূপই তার কর্ম হবে, অর্থাৎ তিনি নিশ্চয়ই তার দেওয়া কথা তিনি রাখবেন। তো বলা হচ্ছে আরও কিনা, কিন্তু তিনি আশঙ্কা প্রকাশ করছেন কিন্তু তা তো ইদানিম ইমাং বৃত্তান্ত শ্রুত্বা ন জানে কিং প্রতিপৎস্যতি ইতি। বলছে কিন্তু তাত অর্থাৎ পিতা অর্থাৎ মহর্ষি কর্ণ ইদানিম বৃত্তান্ত শ্রুত্বা মানে এরকম বৃত্তান্ত শুনে না জানি তিনি কি প্রতিক্রিয়া করবেন বা তিনি কি মনে করবেন, এই বিষয়ে প্রিয়ঙ্বদ আশঙ্কা করছে। তো অনসূয়া কি বলছে না, যথা অহং পশ্যামি তথা তস্য অনুমতং ভবেত। বলছি যথা অহং পশ্যামি, যেরকম অহং পশ্যামি আমি দেখছি, তথা তস্য অনুমতং ভবেত, যেমন আমি দেখতে পাচ্ছি ওনার অনুমোদন হওয়া উচিত। তো প্রিয়াঙ্গদা বলছে কথমিব, কীভাবে? অনসূয়া বলছে গুণবতী কন্যকা প্রতিপাদনীয়ম ইতি অয়ম তাবৎ তাতস্য প্রথমঃ সংকল্পঃ। যে গুণবতী কন্যকা অর্থাৎ কন্যাকে একটা গুণবান পাত্রে সমর্পণ করা, এটা হচ্ছে তাতঃ পিতার প্রথম সংকল্প মানে প্রথম ইচ্ছা, যে কন্যার একটা গুণবান পাত্রের সঙ্গে বিবাহ দেওয়া হোক। এটা বলা হচ্ছে যে পিতার প্রথম সংকল্প। তো ত্যং যদি দৈবম এব সংপাদয়তি, বলছে তা যদি দেবতাদের দ্বারাই সংঘটিত হয়, যদি সেই কাজটা দেবতাই করে দেন, ননু অপ্রয়াসেন কৃতার্থ গুরুজনঃ, মানে অপ্রয়াস ছাড়া চেষ্টা ছাড়াই অর্থাৎ পিতার চেষ্টা ছাড়াই যদি দেবতাই ঠিক করে দেন কন্যার বিবাহ একজন গুণবান পাত্রের সঙ্গে, তাহলে সেখানে গুরুজন সন্তুষ্টই হন। কন্যা এমন একজনকে ভালোবাসে যে হচ্ছে ওয়েল এস্টাবলিশড, যে একটা সরকারি চাকরি করে, যার একটা অগাধ সম্পত্তি আছে, সেখানে নিশ্চয়ই সেই কন্যার পিতা খুব একটা কেন না করেনি না, কন্যার সিদ্ধান্তকে খুব সহজেই সমর্থন করেন। তো সেরকম একটা আশঙ্কা নিয়ে, সেরকম একটা মানে আশা নিয়ে অনসূয়া বলছে যে গুণবান পাত্রে কন্যাকে সমর্পণ করা পিতার প্রথম কর্তব্য, প্রথম ইচ্ছা, প্রথম সংকল্প। তাই সেই কাজ যদি দেবতাই করে যান তাতে গুরুজনরা সন্তুষ্টি হয়। অর্থাৎ এরকম একটা ব্যক্তির সঙ্গে যে শকুন্তলার বিবাহ হয়েছে সেটা মানে মহর্ষি কর্ণের অনুপস্থিতি হলেও তিনি নিশ্চয়ই এরকম পাত্রেই শকুন্তলার বিয়ে দিতেন, তাই তিনি নিশ্চয়ই বিষয়টাকে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করবেন বা সম্মান দেবেন বা স্বীকৃতি দেবেন। তো প্রিয়ঙ্বদা কী করছে, পুষ্পভাজং বিলক্ষ্য মানে পুষ্পভাজং অর্থাৎ পুষ্পপাত্র দেখে বলছে, আর যেটা ব্র্যাকেটে দেওয়া থাকছে সেটা মানে হচ্ছে অভিনয় করছে, সেটা কোনো স্পিকিং মানে কথা বলছে না, সেটা অভিনয় করছে এবং তারপরে কথা বলছে। কি বলছে না, সখি অবচিতানি বলিকর্ম পর্যাপ্তানি কুসুমানি,
অর্থাৎ সখী, পর্যাপ্ত পরিমাণে আমরা শকুন্তলার ভাগ্য দেবতার পুজোর জন্য ফুল তুলেছি বলে জানাচ্ছে। তো অনুসূয়া বলছে, ননু প্রিয়ং শাখা, না না ওরে প্রিয় সখা, শকুন্তলায়া সৌভাগ্য দেবতা অর্চনীয়া, প্রিয়ংবদা বলছে ইয়জ্জতে, বলছে ননু প্রিয়ং সখা, না না ওরে প্রিয়ং সখা, বলছে প্রিয়ংবদা প্রিয় সখা, শকুন্তলার সৌভাগ্য দেবতার পুজো করতে হবে। অর্থাৎ তিনি বলতে চাইছেন আরও ফুলের প্রয়োজন। তো প্রিয়ংবদা বলছে ইয়জ্জতে, অর্থাৎ ঠিক বলেছো বলে তারা কি করছে, আবার ইতি তদা এব কর্মাভিনয়তঃ, অর্থাৎ তারা আবার ওরকম কর্ম করতে শুরু করছে, অর্থাৎ ফুল তুলতে আবার শুরু করছে। নেপথ্যে শব্দের অর্থ হচ্ছে যে পর্দার আড়ালে, যেটা মঞ্চে কোনো অভিনীত হচ্ছে না, মঞ্চের বাইরে পর্দার আড়াল থেকে শোনা যাচ্ছে। কি বলা হচ্ছে, নেপথ্যে শুনতে পাওয়া যাচ্ছে কি না, অয়ম অহম ভোহ, ভো শব্দ হচ্ছে একটা সম্বোধনাত্মক শব্দ, অর্থাৎ ওহে, ভো শব্দ অর্থ হচ্ছে ওহে, ওহে অহম, অয়ম অহম, অর্থাৎ এই আমি। তো অনুসূয়া কর্ণ দত্তবা, মানে কান দিয়ে, অর্থাৎ দেখতে পাচ্ছে না, তো কান ভালো করে কান দিয়ে অর্থাৎ শোনার চেষ্টা করে সে বলছে যে কি অতিথি নামিব নিবেদিতাম, অর্থাৎ কোনো অতিথি এসছে বলে মনে হচ্ছে, কোনো অতিথির আগমন বার্তা মনে হচ্ছে। তো প্রিয়ংবদা বলছে নানু উটজ সন্নিহিতা শকুন্তলা, বলছে যে ঠিক আছে, উটজ সন্নিহিতা, উটজ শব্দের অর্থ হচ্ছে কুটির, বলছে উটজ সন্নিহিতা, কুটিরে উপস্থিত রয়েছে শকুন্তলা। এবার আত্মগতম, মানে মনে মনে সে বলছে বা চিন্তা করছে, অদ্যঃ পুনঃ হৃদয়েন অসন্নিহিতা, আজ আবার কি হচ্ছে, শকুন্তলা হৃদয়ের দ্বারা অনুপস্থিত। মানে এখানে প্রিয়ংবদা বলতে চাইছে যে কুটিরে শকুন্তলা রয়েছে অতিথি সেবার জন্য, কিন্তু সে মনে মনে এটা ভয় পাচ্ছে যে আজ আবার শকুন্তলা শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকলেও মানসিকভাবে সে অনুপস্থিত, কারণ তার হৃদয় অর্থাৎ মন দুষ্যন্তের চিন্তায় মগ্ন রয়েছে। তাই কেউ যদি তাকে অতিথি সেবার জন্য বারবার আহ্বান জানান, তাতেও তিনি শুনতে পাবেন না, কারণ শোনার জন্য যে মন, সেই মন আজ অন্য জায়গায় অন্য চিন্তায় ব্যস্ত রয়েছে। তো অনুসূয়া বলছে ভবতু অলম এতাবধি কুসুময়ী, যে মানে প্রয়োজন নেই, এই যথেষ্ট ফুল তোলা হয়েছে, থাক, ইতি প্রস্থিতে, এই বলে তারা চলে যাচ্ছে। এবার নেপথ্যে শুনতে পাচ্ছে আবার যে আহা অতিথি পরিভাবিনী বিচিন্তয়ন্তি যমন্য ন মানসতপধনং বেৎসিনা মাম উপস্থিতং স্মরিষ্যতি তং বদি তোহপি সন স্মরিষ্যতি তং ন স বদিতোহপি সন ক্রথাং প্রমত্তঃ প্রথমং কৃতামিব, অর্থাৎ বলছে আহা অতিথি পরিভাবিনী, অর্থাৎ ওরে অতিথির অবমাননাকারিণী, তুই যার কথা চিন্তা করতে করতে অন্যমনস্ক হয়ে আমার কথা শুনতে পেলি না, ঠিক যেমনভাবে একটা উন্মত্ত ব্যক্তি এখনই করা কার্য ভবিষ্যতে ভুলে যায়, তাকে বারবার মনে করে দিলেও মনে করতে পারে না, ঠিক সেরকমভাবেই তুই যার চিন্তায় মগ্ন রয়েছিস সেই ব্যক্তিও তোর আর কখনোই তোর কথা মনে করতে পারবে না। এই অভিশাপ দিয়ে চলে যাওয়ার মতো অবস্থা। এবং নেপথ্য থেকে শোনার পরে প্রিয়ংবদা বলছে হাধিক, ধিক শব্দের অর্থ হচ্ছে ধিক্কার, মানে একটা সর্বনাশ, কি সর্বনাশ, অপ্রিয়ম এবং সংবৃত্তম, মানে একটা সর্বনাশ, একটা অপ্রিয়, একটা খারাপ কিছু বিষয় ঘটে গেছে। কস্মিন্নপি পূজার্হে অপরাধ্যা শূন্য হৃদয়া শকুন্তলা, বলছে কস্মিনপি পূজার্হে, কোনো একটা পূজনীয় ব্যক্তির কাছে আমাদের শূন্য হৃদয়া শকুন্তলা একটা অপরাধ করে ফেলেছে। এবং পুরহ অবলক্ষ্য, এবার সামনে দিকে তাকিয়ে বলছে না খলু কসমিন ওপি, এ তো সে কেউ ঋষি নয়, এস দুর্বাসা সুলভ কোপহ মহর্ষি,
ইনি হচ্ছেন দুর্বাসা, যিনি সুলভকপ, অর্থাৎ যিনি সহজেই রেগে যান, সেরকম একজন ঋষি দুর্বাসা। যাই হোক, আজকে এই পর্যন্তই রাখছি। পরের ভিডিওতে বাকি অংশটুকু ব্যাখ্যা করব। ধন্যবাদ।